তোমরা নিশ্চয়ই ভাবছো যে অনেক কিছু খাচ্ছি, তা কিন্তু না, কারণ আমার ডায়েটিশিয়ান সুপর্ণা দি কিন্তু আমাকে এটা রেকমেন্ড করেছে। বিং হেলদি 1 ইয়ার কমপ্লিট করলো আর সেখানেই সেলিব্রেট করতে পৌঁছে গিয়েছিলাম। তো চলো সুপর্ণা দির সাথে তোমাদের আলাপ করি। পুজোতে সবকিছু তো খেতে পারবো বলো? পুজো বছরে একবার আসে, পুজো একদম চুটিয়ে এনজয় করো, আমি এটা সবাইকেই বলছি। ভয় পাওয়ার কিছু নেই, হয়তো 500-700 গ্রাম বাড়তে পারে, কিন্তু ওটা আবার যখনই তুমি ডেডিকেট হইতে শুরু করবে আবার ওটা কিন্তু কমে যাবে। একদমই তাই। তোমরা যদি খুব ভালো একটা ডায়েটিশিয়ান চাও তাহলে সুপর্ণা দিকে কন্ট্যাক্ট করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো। শি উইল টেক কেয়ার অফ এভরিথিং। এত সুন্দরভাবে ফেলিসিটেট করা হলো অ্যান্ড ইটস আ লাভলি ইভেন্ট। বিশ্বাস করো উনি এত ভালোভাবে অ্যাডভাইস করবে না, সে খাবারের দিক থেকে হোক, ওয়ার্কআউট, মানে তোমাদের একদমই টাফ লাগবে না, তোমরা খুব ইজিলি এটাকে মেনটেন করতে পারবে। আর ওয়েট লস তো এখন ইটস নট আ চয়েস, ইটস আ নেসেসিটি। শুধু কি সুন্দর লাগার জন্যই আমরা রোগা হতে চাই তা কিন্তু না, উই হ্যাভ টু বি হেলদি। হেলথ ইজ ওয়েলথ, সেটা তোমরা তো জানোই। শরীর সুস্থ থাকলে সব ভালো থাকে। সামনে পুজো, খাওয়া দাওয়াটা করো, পুজোর পরে ডায়েট শুরু করো। তোমরা কি সবাই খুব ডায়েট করছো? না এখন ডায়েট কিছু করছি না আমরা। যে আপনাকে যখন সিরিয়ালতে দেখি ভাবতেই পারিনি যে আপনি এত কম বয়স্ক। কম বয়স্ক না, আমার বয়স অনেকটাই। আমি তো সেদিন দেখিয়ে অবাক হয়ে গেছি, এত মেম্বার্স যারা সুপর্ণাদির কথা শুনে 40 কিলো, কেউ 50 কিলো ওয়েট লস করেছে। এই যে কেকটা দেখছো, এটাও কিন্তু ডায়েট কেক, মানে উইথ ফ্রুটস, একদম গ্লুটেন নেই, সেই জন্যই খাচ্ছিলাম। এই আর কি আমার জার্নি। 8 মাসের মধ্যে 22 কিলো কমিয়েছি, তার মধ্যে অনেকবার গেন করেছে, অনেকবার লুজ করেছি। আমি দিদিকে বলেছিলাম তুমি ডায়েট চার্ট দিয়ে যাও, তুমিও দিদি বলছে একটা সময় বলেছিল আমাকে আমি হোপলেস হয়ে। আমি কিন্তু তোমাদের মাঝে মধ্যেই ভ্লগের মাধ্যমে টিপস দিতে থাকি যাতে তোমরা মোটিভেটেড ফিল করো। তোমরা দেখবে কখন আমি ডায়েট ফুড বানিয়ে দেখাই, ডিটক্স টি রেকমেন্ড করি, মোটামুটি সব কিছু শেয়ার করি। ইটস অল অ্যাবাউট মোটিভেশন, জানো তো। যতক্ষণ ওইটা থাকবে ততক্ষণ তুমি ফিট। বাট ইয়েস, চিট তো করতেই হবে, খাবো না সেটা না, সবই খাবে, বাট পরিমাণ। আমার পেছনে কিন্তু আমার হাজবেন্ড আছে, সেই জন্য আমি সবসময় থ্যাঙ্কফুল আমার হাজবেন্ডের কাছে। আমাদের দুজনেরই পড়াশোনা একই সাবজেক্ট নিয়ে, সব কিছু যা যা তোমরা দেখেছো ডায়েট, শুধু নিউট্রিশন না, নিউট্রিশন, সাইকোলজি, যোগা, কিন্তু ও যেহেতু জব করে তো আসতে পারবে না সামনে, তো কিন্তু সবসময় ব্যাকে আছে। সবসময় যে এত তোমরা পোস্ট দেখো বা ফ্লায়ার গুলো দেখো, সব কিন্তু আমার হাজবেন্ড আমাকে মোটিভেট করে। অনেকের হাতে ট্রফি তুলে দিলাম যারা খুব কম সময়ে অনেকটা ওয়েট লস করেছে। যাই হোক, ইট ওয়াজ আ লাভলি ইভেন্ট। আর আরিত্রিকার সাথে আমার সেদিন অ্যাকচুয়ালি ফার্স্ট দেখা, কিন্তু এত সুইট, ওর সাথে এত তাড়াতাড়ি আমি মিশে গেলাম যে মনেই হলো না এটা আমাদের ফার্স্ট মিট। যাই হোক, পুজোর আর কয়েকদিন বাকি, সবাই খুব আনন্দ করো, খাওয়া দাওয়া করো, চুটিয়ে মজা করো, সাবধানে থেকো, পুজোর পরই না হয় ডায়েট করো। চলো টাটা, ভালো থেকো, আর আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো।